আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে সূরা তাওবার মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আপনি ঈমান যেই দিন আনছেন, জাহিলিয়াত ত্যাগ করে যেই দিন ঈমান আনছেন, ঈমান আনার সাথে সাথে আপনার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, আল্লাহ কিনে নিছেন। আল্লাহ বলছেন বিনিময় জান্নাত দিব। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়। কি কথা বলছেন না? তাইলে আপনি যেই দিন আল্লাহর প্রতি ঈমান আনছেন, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছেন, ওই দিনে আপনি আপনার জান মাল বিক্রি করে দিয়েছেন। এখন আপনি আপনার জান এবং মাল ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। কেন পারবেন না? আপনি এর মালিক কিন্তু না। আপনি যদি নিজে মালিক থাকতেন তাহলে না আপনি আপনার মতো খরচ করতেন। মালিককে আল্লাহ। আপনি আমানতদারির দায়িত্বে আছেন। আর আপনারা ভালো করেই জানেন, এজ এ মুসলিম হিসেবে কেউ যদি আপনার কাছে আমানত রাখে, আমানত যেমন ইচ্ছা খরচ করা যায় না? যায় না? যায়। ওই আমানতদারি ব্যক্তির কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হয়। কি কথা ঠিক আছে? তাহলে আপনি যদি বিক্রি করে দিয়েছেন মালিককে আল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন কিনে নিছেন, কোরআনে বলছেন কিনে নিছেন, বিনিময় কি দিবেন? বিনিময় কি দিবেন? জান্নাত। তাহলে এইবার আমানতদারির দায়িত্বে যে জিনিসটা আছে, আমানতদারির দায়িত্বে যে জিনিসটা আছে, সেটা কি আপনি আপনার মতো খরচ করবেন? না। আপনার মতো খরচ করবেন? করতে পারবেন না। আল্লাহ যেইভাবে বলছেন আপনাকে সেইভাবেই খরচ করতে হবে, কারণ সে মালিক। আর এর বিনিময়ে জান্নাত দিব, উল্টা পাল্টা চললে আর জান্নাত দিবে না। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন যে আমাদের থেকে কিনে নিছেন, এখন প্রশ্ন হইতে পারে আমার যা কিছু আছে সবকিছু তো মালিকই আল্লাহ, আবার কিনে নেওয়ার মতো কি জিনিস আছে? কথা কি বুঝছেন? কিনে নেওয়ার মতো এমন কি আছে যেটা আল্লাহর কাছে বিক্রি করতে পারি? আমার যা কিছু আছে এটার মালিককে আল্লাহ। আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে, আমার যা কিছু আছে 1 ইঞ্চি মাটির তো মালিক আমি না। আপনি মালিক না। আজকে দিয়ে আপনার জ্বর হইলে দিয়ে আপনার খবর থাকে না, উঠতে পারেন না, তা আপনার বডির মালিকও তো আপনি না। আল্লাহ না চাইলে আপনি বিছানা উঠতে পারেন না, সুস্থ না রাখলে। কি কথা ঠিক? তাইলে কেমন কি জিনিস আছে যেটা আল্লাহ কিনলো আমাদের থেকে? এমন কি মূল্যবান জিনিস আবার এর বিনিময়ে জান্নাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটার কথা বলছেন সেটা হলো ফ্রিডম অফ চয়েস, আপনার ব্যক্তি স্বাধীনতা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি স্বাধীনতা দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পরিচালনা করেন, সরাসরি মনিটরিং করেন। ফেরেশতারা স্বাধীন মতো চলতে পারবে না, ইচ্ছা করলেই আল্লাহর ইবাদত হতে পারবে না। আর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন